রীতিমতো ছ্যাঁকা লাগলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। আজকের ভিডিওটা কোথা থেকে শুরু করেছি দেখো। এখন তো আর ঠান্ডা নেই হতো, তাই জন্য এখন সকালবেলাটায় ছাদে আসতে খুব ভালো লাগে। আমি ভাবলাম যে এখন থেকে যত ব্যস্ততায় থাকুক না কেন ছাদে এসে একটুখানি হেঁটে যাব, 10 মিনিট হলেও একটু হেঁটে যাবো। আমাদের ছাদটা যা বড় না, ওই রাস্তায় বেরিয়ে হাঁটার দরকারই হয় না, ছাদেই হেঁটে নেওয়া যায়। ওয়েটটাও তো একটু কমাতে হবে, শুধু খাওয়া কমিয়ে কি আর ওয়েট কমে? শরীরটাকেও তো একটু নাড়াতে চাড়াতে হবে। সারাদিন ঘরের মধ্যে প্রচুর দৌড়ঝাঁপ করি ঠিকই, কিন্তু একটু হাঁটাহাঁটি করলে না শরীরটা বেশি ভালো থাকে। সারাদিন একদম হাঁটা হয় না। আগে যেমন স্কুল থেকে বাড়ি আসার সময় অনেকটা হাঁটাহাঁটি হয়, কিন্তু এখন বাইকে করে যাতায়াত করাতে না একদম হাঁটাহাঁটি হয় না। ওই জন্য আজকে থেকে ভেবেছি একটু হাঁটবো। এবার তাড়াতাড়ি করে দিনটাকে শুরু করি আর দেখতে থাকো আজকের ভিডিওটা। আজকের দিনের শুরুটা করলাম একটু শরীরচর্চা করে। ওই এক্সারসাইজ করার মতো টাইম ছিল না, তাই জন্য একটু স্পিডের মাথায় হাঁটলাম। স্কুল জীবনে না প্রচুর হাঁটাহাঁটি হতো, কিন্তু সকালে ঘুম থেকে উঠে পড়তে যেতাম, তখন কিন্তু হেঁটেই পড়তে যাওয়ার চল ছিল। হেঁটে হেঁটে পড়তে যেতাম, আবার পড়ে ফেরার সময় হাঁটতাম। স্কুলে যাওয়ার সময় তাড়া থাকতো বলে ভ্যানে করে যেতাম ঠিকই, কিন্তু স্কুল থেকে ফেরার সময় আবার সেই হেঁটে বাড়ি ফিরতাম। কিন্তু এখন রাকেশের বাইকের পাল্লায় পড়ে আর হাঁটাই হয় না। যেখানে যাই সেখানে বাইকে, আর না হলে গাড়িতে। বয়স বাড়ার সাথে সাথে শরীরে হাজার একটা রোগ জ্বালার দেখা দেয়, তাই জন্য শরীরচর্চা করাটা খুব দরকার। যদিও সারাদিন খুব ব্যস্ত থাকি, খুব একটা এইসবের সময় হয় না ঠিকই, কিন্তু যে কটা দিন পারি সে কটা দিন একটু করি। আর সকাল সকাল ছাদে আসলে মনটাও একটু ভালো লাগে, এই প্রকৃতির সঙ্গে একটু মিলেমিশে থাকা যায়। যদিও আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই যে ছাদে চলে এসেছে তা কিন্তু না, বাইরে রোদ উঠে গেছে দেখেই বুঝতে পারছো অনেকটাই দেরি করে এসেছি। রান্নার দিদি চলে আসার পরে আমি এসেছি ছাদে। আসলে রান্নার দিদি কি কি রান্না করবে সেগুলো তো বুঝিয়ে আসতে হবে। আবার উনি যদি এসে কলিং বেল দেবেন তখন আবার রাকেশের যাবে ঘুমটা ভেঙে। কালকে অনেক রাতে ফিরেছে জানো তো, প্রচুর রাতে। শুতে শুতে প্রায় 3টে বেজে গেছে ওর। ওই জন্য সকাল সকাল ওর ঘুম ভাঙানোটাও একদম ঠিক হবে না। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে নেওয়ার পর দেখলাম রাকেশ সেই রবিবার কয়েকটা জামা কাপড় কেচে ছাদে মেলেছিল। সেই যে হসপিটালে দৌড়দৌড়ি করলো না, তখন পড়েছিল এই জামাগুলো, সেগুলোই কেচে মেলে দিয়েছে। তোলার আর সময় পাইনি, আর ভুলেও গেছে। আমি ভাগ্যিস ছাদে এসেছিলাম, তাই জন্য এগুলো এখন তুলে নিয়ে যাচ্ছি। আমার এটা একটা বদ অভ্যেসই বলতে পারো। আমার না বাড়িতে ওয়েট মেশিন থাকলে বারবার মনে হয় সকালবেলা ঘুম থেকে উঠে একটু ওয়েটটা মেপে নিই। তার উপরে আজকে আবার কিছুক্ষণ ওপরে হেঁটে এসেছি। ভাবলাম যে অনেকটাই ওয়েট কমে যাবে, কিন্তু না, 500 ওয়েট কমেছে ভাবো। তবে সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠে ওয়েট করলে না ওয়েটটা একটু কমই আসে। তবে সেই ওয়েটটাই হলো সব থেকে একেবারে পারফেক্ট ওয়েট। সকাল থেকে অনেকক্ষণ নিজেকে নিয়ে মাতামাতি হয়েছে, এবার করব ঝনকের টিফিন। আমার তো এখন মনে হয় সব থেকে হেলদি আর সহজ টিফিন রেসিপি হলো এই মাখানা। মাখানাটাকে এভাবে ভাজলে না দুর্দান্ত লাগে খেতে। ঝনক যখন অনেকটাই ছোট ছিল, খাবার চিবিয়ে খেত না, তখন আমি কি করতাম বলো তো, মাখানাটাকে ড্রাই রোস্ট করে সেটাকে গ্রাইন্ড করে নিতাম মিক্সার গ্রাইন্ডারে, তারপরে সেটাকে দুধ দিয়ে খাওয়াতাম। কিন্তু এখনও বড় হয়ে গেছে, সব কিছু চিবিয়ে খেতেও শিখে গেছে, তাই জন্য মাঝে মধ্যেই আমি এভাবে ওকে টিফিনে করে দিই মাখানাটা ফ্রাই। কীভাবে করি তোমাদেরকে আগেও অনেকবার বলেছি। প্রথমে বাটার দিই, সেই বাটারের মধ্যে একটু নুন, একটু জ্যাগরি পাউডার আর একটু চাট মশলা দিয়ে নিই। তারপরে আমি মাখানাগুলোকে তার মধ্যে দিয়ে একটু ভালো মতো ফ্রাই করে নিই। যখন একেবারে মচমচে হয়ে যায় তখন নামিয়ে ফেলি, একটু ঠান্ডা করে তারপর টিফিন বক্সে ভরে দিই। এটা খেতেও খুব ভালোবাসে। আর মাখানা খাওয়া কতটা যে উপকারী তোমরা এখন আশা করি সবাই জানো, আলাদা করে আর কিছু বলতে হবে না। ঝনকের টিফিনটা তো আমি এদিকে রেডি করছি, আর রান্না দিদি এসে এদিকে ভাতও বসিয়ে দিয়েছে আর ওপাশে তরকারিও বসিয়ে দিয়েছে। সকালের দিকটাতে এইভাবেই 3টে ওভেনে আমাদের কাজ চলে। ঝনকের খাবারটা প্রায় হয়েই গেছে, এবার আমি পুরো রান্নাঘর হ্যান্ড ওভার করে দেবো রান্না দিদির কাছে। আমারও তো মাঝে মাঝে ইচ্ছে হয় যে চেয়ারটাতে একটু বসি, তাই আজকে বসলাম তোমার সাথে কিছু শেয়ার করার জন্য। সেদিনকে অনেকগুলো দোকান ঘুরে ঘুরে বেশ কিছু জিনিস কিনেছিলাম, আর শুধু সবার জন্য কিনবো, নিজের জন্য কিচ্ছু কিনবো না, সেটা কি করে হতে পারে। ঝনকের জন্য ওই টিফিন বক্সটা কিনেছিলাম সেদিনকে, আর খেলনাগুলো কিনেছিল, রুম কিনেছিল ঝনকের জন্য, আমি কিনেছিলাম চেরিবেরির জন্য। আর তার সাথে ঝনককে সব কিছু জিনিস একসাথে দিই না, ও যখন খুব বায়না করে তখন ওকে নতুন নতুন জিনিসগুলো দিই। কিনেই সাথে সাথে দিয়ে দিলে না ঠিক ভালো লাগে না, ওর বায়নাটাও বন্ধ হয় এই টাইমটুকুর জন্য, আর মজাও পায়। এটা ঝনকের জন্য কিনেছি সেদিনকে, এত পছন্দ হয়েছে, রাকেশই পছন্দ করেছে, কিন্তু আমার খুব ভালো লেগেছে। ও স্পাইডারম্যান খুব পছন্দ করে, তারপর লিটল সিংহাম পছন্দ করে, সেটা তোমরা জানোই। এই জামাটার একটা বিশেষত্ব আছে, এমনি নর্মালি শুধু স্পাইডারম্যানের যে সামনে প্রিন্ট করা তা কিন্তু না, এই স্পাইডারম্যানটার মধ্যে কিন্তু একটা চেন আছে, দেখাচ্ছি তোমাদেরকে। এটা একটা পকেট হিসেবে ব্যবহার হচ্ছে। দেখো
স্পাইডারম্যানটা একটা পকেট, এখানে একটা চেন আছে, কি দারুণ না দেখতে। আহাবুড়ি যে দেখতে তা কিন্তু না, কিন্তু চেনটার জন্য কিন্তু এই জামাটা একটা বেশ আলাদা সৌন্দর্য। সামনে গরম আসছে, এগুলো দেখে বেশ পছন্দ হলো। যদিও একটা ছিল আরেকটা জিন্সের একটা প্লাজো, একটা নর্মাল টি শার্টের সাথে এটা পরলে গরমকালে বেশ আরাম। রাকেশ আমাকে গিফট করেছে, আমি ঝনককে করেছি, কিন্তু রাকেশকে কেউ গিফট করলো না। কোথাও গেলে এই হয়, জানো তো, আলমারিতে এমনিতেই জায়গা নেই, কিন্তু আমাদের কেনাকাটি হতেই থাকে। তোমাদেরকে তো আমি আগেও বলেছি, রান্নার দিদি যখন রান্না করে তখন আমি ঘরে গিয়ে শুয়ে বসে একদম থাকি না, আমি কিন্তু কাজকর্মের মধ্যেই থাকি। আর তার উপরে আবার আরেকটা কথা, রান্নার দিদিকে প্রচুর হেল্পও করে দিই। এই যে আদাগুলো কুচিয়ে দিয়েছে, আদাগুলো এখন বেটে রাখবো। রাকেশ যখন বাজার থেকে আদা কিনে আনে, আমি আদাগুলোকে সব একসাথে কাটিয়ে সেটাকে বেটে তারপরে ফ্রিজে স্টোর করে রাখি, তাহলে রান্না করার সময় ব্যাপারটা খুব সহজ বলে মনে হয়। তবে এটা কিন্তু আমি মায়ের থেকেই শিখেছি, মাই আমাকে এটা শিখিয়ে দিয়েছে যে রান্নাবান্নার সময় ওই আদা বাটা জিরে বাটা খুব ঝামেলা, তাই জন্য আদাটাকে বেটে একেবারে ফ্রিজে স্টোর করে রাখতে হয়। আর এটা ফ্রিজে স্টোর করে কীভাবে রাখতে হয় সেটা তোমাদেরকে আগেও বলেছি, চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি। পুরো আদাটা বেটে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, আর সর্ষের তেলের পরে দিলাম একটুখানি নুন। এবারে পুরোটাকে ভালো করে মিক্স করে এটাকে ফ্রিজে স্টোর করে রাখবো অনেক দিন, মানে দিনের পর দিন এটা ভালো থাকে। যেখানে ঘুম থেকে উঠে ক্যাটারপিলারের মতো পেঁচিয়ে শুয়ে থাকবি হবে না। উঠে পড় ক্যাটারপিলারটার মধ্যে তো শুয়ে আছিস। স্কুলে যেতে হবে তো, নতুন টিফিন বক্স নিয়ে স্কুলে যাবি না? হ্যাঁ, নতুন টিফিন বক্স নিয়ে স্কুলে যাবি না? যাবি না নতুন টিফিন বক্স নিয়ে স্কুলে? ওঠ। ঝনককে কিন্তু এখন ঘুম থেকে তোলার সময় বকাবকি করি না, এরকম মজা করেই ওকে ডাকার চেষ্টা করি, তাতেও খুশি হয়ে উঠে যায়। রাকেশের যেহেতু কালকে ফিরতে 3টে বেজে গেছিলো, ওই জন্য আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তার উপরে তো ঝনকের জ্বালাতন আছেই। আর ঝনকের রায় দিদি আর বৃন্দা দিদি আজ সকালে আমাদের বাড়িতে এসেছিল। যেই এসেছে আমি তখন ওকে তেল মাখাচ্ছিলাম। রাকেশকে বললাম তুমি তাড়াতাড়ি স্নানটা করে নাও, আমি ততক্ষণে ঝনককে তেলটা মাখিয়ে দিই, তারপরে ওকে স্নান করিয়ে দেবে, তারপরে আমি খাইয়ে দেবো, অসুবিধা নেই, তাড়াতাড়ি বেরোতে পারবো। তখনই এসেছিল বাড়িতে রায় দিদি আর বৃন্দা দিদি। ঝনকের তেল মাখতে মাখতে ওর চিৎকার, ওদের কাছে যাবে, ওদের সাথে খেলা করবে। আমি বললাম যে দাদা তেলটা মাখিয়ে দিই, তারপরে গামছা পরিয়ে দেবো, তারপরে খেলা করতে যাবি। দেখো এবার, মানে তেলটা মেখে আর একটা সেকেন্ডও টাইম নষ্ট করেনি, চলে এসেছে ওদের সাথে খেলা করতে। তখন বেজে গেছে 9:20 আর আমরা 9:35 মধ্যে বেরোবো, হাতে আছে 15 মিনিট টাইম। সে কিছুতেই উঠছে না, বাবা বারবার ডাকছে ঝনক আয় স্নান করবি, না, সে বসে বসে খেলেই চলেছে। শুরু করেছিস তুই সকাল থেকে? এক ঘাট আলু ভাজা খাবো আর রুটি খাবো। নাম আলু ভাজা রুটি খাওয়াবো কালকে তোকে। শুকনো রুটি, মানে শুকনো গরম গরম রুটি ঝনক খেতে খুব ভালোবাসে, আর সেই সাথে আলু ওর ফেভারিট ভেজিটেবল, ওই জন্য একভাবে বলে যাচ্ছে আলু ভাজা আর রুটি খাবে। কিন্তু যেদিন টিফিনে আলু ভাজা আর রুটি দিয়েছিলাম সেদিনই হয়েছিল শরীরটা খারাপ, তাই এখন আর দেওয়া যাবে না। তুমি করে দেবে, কি করবে? হ্যাপি বার্থডে বলো, উইশ করব। সকাল থেকে তোমাদেরকে তো একবারও বলা হয়নি, আজ তো কোলাজের জন্মদিন। তোমরা অবশ্য আজ ভিডিওটা দেখছো মানে 27 তারিখ, ওর 26 তারিখ মানে 26শে ফেব্রুয়ারি জন্মদিন। এত দূরে থাকে বলে প্রথমত সামনাসামনি দেখতে পাই না, আর দ্বিতীয়ত টাইম অ্যাডজাস্টমেন্টের প্রবলেম। এইবারে তোমাদেরকে দেখাই স্কুলের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর কারবার। স্কুলের সামনে দিয়ে বিয়েবাড়ির জল ভরতে যাচ্ছিল, সেই বাজনার সাথে সাথে কি নাচ ওদের দেখো। সব লাইন ভেঙে ফেলেছে। পিটি পিরিয়ডটাকে ওরা কিন্তু খুব এনজয় করে, আর আজকে তো আরও এনজয়মেন্টটা এক্সট্রিম ছিল। তার কারণ ওরা পিটি ক্লাসে এসে নাচও করেছে। হ্যাঁ বাহ, চলে এসো। দুটোতে দিতে হবে তো, দুটোতে পা দাও, দুটোতে। হ্যাঁ বাহ, গুড। দুটোতে হ্যাঁ, চলে যাও, দুটোতে পা দাও, বাহ। প্রত্যেকদিন পিটি ক্লাসে পিটি হয়ে যাওয়ার পরে ওদেরকে এরকম খেলানো হয়, আর খেলা করতে বাচ্চারা যে কতটা পছন্দ করে সেটা তো তোমরা জানোই। এখন বেশিরভাগ বাচ্চারাই ইনডোর গেমই বেশি খেলে, আউটডোর গেম আর কতটুকু খেলে। তাই স্কুলের টাইমটুকু যাতে ওরা একটু এই আউটডোর গেমের মজা পায় সেই ব্যবস্থাই করা হয়।
চলো দুপুরের খাওয়া দাওয়াটা শেয়ার করি। আজকে কি কি ছিল? প্রথমে ছিল বেথো শাক। শাক খেতে আমি খুব ভালোবাসি। বেথো শাক দিয়ে আগে ভাতটা মেখে নিলাম আর মুখে পুড়ে দিলাম। তারপরেই খেয়ে নিলাম সজনে ফুলের চচ্চড়ি, যেটা কালকে বাবা করেছিল। অবশ্য মা আজকে এটাকে একটু ঠিকঠাক করেছে, তবে বাবাকে সেটা বলা হয়নি আর বাবাকে আজকে দেওয়াও হয়নি, বাবাকে গতকালই দেওয়া হয়েছিল। এরপরে খেলাম কচুর তরকারি, যেটা ঘট কচু। এই কচু কিন্তু একটু সেদ্ধ করে জলটা ফেলে নিতে হয়, তারপরে খেতে দুর্দান্ত লাগে। মায়ের হাতের এইসব রান্না আমরা খুব ভালোবাসি। এই রান্নাটা মাছের মাথা দিয়ে করলে খুব ভালো লাগে, তবে মা আজকে এটা নিরামিষভাবেই করেছিল, ঘি গরম মশলা দিয়ে। ব্রোকলি যে একদিনের বেশি দুদিন রাখলেই ওপরটা কেমন হলুদ হলুদ হয়ে ঝরে ঝরে পড়ে যায়, সে তো তোমরা জানোই। তাই জন্য ব্রোকলিটা আজকে মা ভেজে ফেলেছিল, যদিও দরকার ছিল না খুব একটা। ভাজার সাথে একটু ডালও খেয়ে নিলাম। আজকে না ভাতের থেকে সবজিই বেশি ছিল, জানো তো। শেষে ছিল কুমড়ো দিয়ে একেবারে মাখা মাখা করে চুনো মাছের ঝাল। তোমরা হয়তো দেখে নাকশিট করছো, কিন্তু একবার এরকম করে খেয়ে দেখতে পারো। বেগুন দিয়ে যতটা না ভালো লাগে, আমার তো কুমড়ো দিয়ে আরও বেশি ভালো লাগে। একেবারে টাটকা এই চুনো মাছের ঝাল দিয়ে বড় তৃপ্তি করে খেলাম, জানো তো। এই এত কিছু খাওয়ার পর মনে হচ্ছিল যেন অনুষ্ঠান বাড়িতে খেয়ে উঠেছি, তাই একটু চাটনিও নিয়ে নিলাম। আর সবশেষে একটু দই। আইসক্রিম দেখে দেখ। হ্যাঁ আইসক্রিম কি ভালো খেতে না, কি বাজে। কি ভালো না। টক দই খাওয়াটা খুব উপকারী জানি, কিন্তু ঝনক না একদম টক দই খেতে চায় না। সন্ধে এখন 7টা বাজে, নিচে রাকেশের ক্লাস হচ্ছে, আর আমি আর মা এখন রেডি হয়ে গেছি। ঝনককে প্রথমে পড়তে দেবো, পড়তে দিয়ে চেরি আর বেরির জন্য গিফট কিনতে যাবো। শুধু চেরি বেরির গিফট বলেই নয়, রবিবার দিনও আরেকটা নিমন্ত্রণ আছে, সেটারও গিফট কিনতে হবে। তাই জন্য আমি আর মা এখন বেরোচ্ছি, সেই গিফটগুলো কিনে নিই। ওদিকে ঝনকেরও পড়া হয়ে যাবে, রাকেশেরও ক্লাস হয়ে যাবে, তারপর একসাথে বাড়ি ফিরে যাবো। ভালো ছেলে পড়তে যাব। বাবা এত ভালো, ভাবতেই পারছি না। জানো জুতো পরে যাও। ও সোয়েটার পরবে, সোয়েটার ঠান্ডা নেই, তাও এখনো সোয়েটার পরাটা। শুধু হাতাগুলো ঢুকিয়ে নাও, গরম পড়ে গেছে, তাও সোয়েটার পরানোটা ছাড়তে পারবে। হ্যাপি বার্থডে টু ইউ। ঝনককে দেখাও। হ্যাপি বার্থডে টু ইউ। এ বাবা কি করে হ্যাপি বার্থডে টু ইউ। বলে দাও। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। এই বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। তুই যদি আজকে সামনাসামনি থাকতি, তাহলে তো তোকে আজকে চটকে টটকে একাকার করে দিতাম, কিন্তু সেটা আর পারলাম না, কি আর করা যাবে। কিন্তু দাদা ভাইকে উইশ করতে একদম ভোলেনি। কি সুন্দর গান করে করে ভাইকে উইশ করলো, দেখলে। ঝনককে পড়তে দিয়ে চলে এলাম চেরি বেরির গিফট কিনতে। তবে এই দোকানে এসে হাতে রীতিমতো ছ্যাঁকা লাগলো। 1.5 লাখের কাছাকাছি চলছে এখন। আর কি কমবে আশা করা যাচ্ছে আর না। সে যাই হোক, যতই ছ্যাঁকা লাগুক, আমরা সেই ছ্যাঁকা সহ্য করেও যেটা কিনতে এসেছিলাম সেটা নিয়েই নিলাম। বৃহস্পতিবার করে আমি চলে আসি, রাকেশের ক্লাস থাকে বলে। আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, যেই বৃহস্পতিবারটা আমি চলে আসি, সেই বৃহস্পতিবার ওর 8:30টার মধ্যে ক্লাস শেষ হয়ে যায়। আর যেদিন আমি ওর জন্য ওয়েট করি, সেদিন আমার ঠিক আস্তে আস্তে বাড়িতে এই 10:30 বাজে। এখন 10:15 বেজেছে, 10:30টা একটু বেশিই বললাম। আজকে ক্লাস শেষ হয়েছে প্রায় 9:30টারও পরে। ঝনককে যখন আনতে গেলাম, গিয়ে ওকে বলছি, ঝনক তুই ঘুমিয়ে পড় এখানে, আজকে আর খাওয়া দাওয়া সেরে এখানেই ঘুমিয়ে পড়, কালকে এখান থেকে স্কুলে চলে যাস। আর যখন বাড়িতে এলাম, সবজি তো আমার খুব পছন্দের, যা সবজি দেখি তাতেই কিনতে ইচ্ছে করে। দেখাই কী কী কিনেছি। দুটো থোড় কিনে নিয়ে এসেছি, জানি এগুলো রান্না করা খুবই ঝামেলা, তাও কিনে নিয়ে এসেছি। শুধু থোড় কিনিনি, কিন্তু থোড়টা কিনতে গিয়ে আরেকটা জিনিস কিনেছি, দেখাই। সেটা হলো কচুর শাক কিনেছি। এরকম কাটা কচুর শাক খুব সুবিধা। কচুর শাক কেটে নিয়ে রান্না করতে গেলে প্রচুর ঝামেলা, এরকম কাটা থাকলে আর কতক্ষণ লাগবে রান্না করতে। এই থোড় আর কচুর শাক নিয়ে এসেছি, দুটো জিনিসই আমার খুব প্রিয়। তবে মা থোড় রান্না করে খুব সুন্দর করে, গোবিন্দভোগ চাল দিয়ে একটা থোড়ের ঘন্ট করে, আলু দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে। রান্না দিয়ে ততটা ভালো পারে না, কিন্তু থোড় খাওয়া খুবই উপকার, প্রচুর রক্ত হয়, ওই জন্য থোড়টা কিনে নিয়ে এসেছি। কচু শাকটা তো সবসময় ফেভারিট, যেমন করেই করো তেমনই ভালো লাগে। নিরামিষ করলেও ভালো লাগে, পেঁয়াজ রসুন দিয়ে করলেও ভালো লাগে। চিংড়ি মাছ দিলে একটু ভালো হতো, কিন্তু চিংড়ি মাছ নেই। এটা কালকে দেখা যাক কেমন করে করাই। কি বলো তো, রাকেশ কালকে মুর্শিদাবাদে প্রোগ্রাম করতে গেছিল, আমি এখন জানলাম পুরো রাস্তাটা বাইকে করে গেছিল। এরপর থেকে বাইক তালা পড়বে, বুঝেছো? এই যে বাইকের তালা পড়বে এবার থেকে। বাইকটা নিয়ে না গেলে পরে আমি আর রাত্রে বাড়িতে ঢুকতে পারতাম না। রাত্রে তুমি তো আমাকে নাটক করে বলেছিলে নবদ্বীপ পর্যন্ত বাইক নিয়ে যাবে। নবদ্বীপ বাইক যাওয়ার প্ল্যান ছিল, আমি তন্ময়কে ফোন করেছিলাম ওর বাড়িতে বাইকটা রাখবো বলে। তন্ময়ের সাথে কথা হয়েছিল 4-5 দিন আগে। এবার তারপরে দেখলাম যে আমার এমন সময় অফিস থেকে বেরোলাম, যখন বেরিয়ে আমার পক্ষে আর
ওই দিক থেকে নবদ্বীপ থেকে ট্রেন ধরা সম্ভব ছিল না। তারপরে ভাগ্যিস আমি ট্রেন ধরে যাইনি, নাহলে পরে আমি আজকে আসতে মানে কালকে রাত্রে ফিরতে পারতাম না, আজকে ফিরতে হতো। নবদ্বীপ পর্যন্ত আসতে পারতেন রাত্রিবেলা? না, নবদ্বীপ পর্যন্ত আসতে গেলে আমাকে ওখান থেকে ট্রেন ধরতে হতো, আর সেই ট্রেন ধরার জন্য আমি একা ছিলাম। পুরো ডান্স গ্রুপটারই ফেরার কথা ছিল, ডান্সের প্রোগ্রাম ছিল যেহেতু, ডান্স গ্রুপটারই ফেরার কথা ছিল, কিন্তু ওরা না ফিরে ওখানেই থেকে গেছে। এই দইয়ের লোভ আর সামলাতে পারলাম না। রাকেশ কিন্তু সরপুরিয়া আর দই দুটোই নিয়ে এসেছে। রাত্রি 11টার সময় এখন আমরা নাকি দই খাবো, এ নাও। তাও আমার ইচ্ছেতে না, এই হ্যাংলার ইচ্ছেতে। মিষ্টি দই তো সাধারণত লাল হয়, এই দইটার স্বাদ টক মিষ্টি মেশানো, কিন্তু দইটা একেবারে ধপধপে সাদা। বেশ লাগলো কিন্তু খেতে। গতকাল থেকে ঝনকের মুখে বারবার এই গানটাই শুনছি। শুনলাম যে স্কুলে নাকি নাচ শিখিয়েছে, বললাম যে চল একটু নাচটা করবি, আমরা দেখব। যেই গানটা চালিয়েছি কিছুক্ষণ নাচ করেই ওপাশে লুকিয়ে পড়লো, আর লজ্জাও পেয়ে গেল। তার কারণ বেচারা ভুলে গেছে। আবার নাচটা শিখিয়ে দাও না আমরা কি করে শেখাবো, স্কুলে অন্যরকম করে শিখিয়েছে তো। ভুলে গেছে, পারছি না। লজ্জা পেয়ে গেছে, না পাচ্ছি। অন্যান্য দিনগুলোতে তো ঝুমকু পটাশের গান শুনিয়ে আমি ভিডিওটা শেষ করি। আজ কিন্তু তোমাদেরকে একটু নাচ দেখালাম, যদিও পুরোটা মনে রাখতে পারেনি, তাতে কি। চলো আজকের ভিডিওটা না হয় এভাবেই শেষ করলাম। কালকে আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা করব। গুড নাইট, টাটা।